আজ একটি বিশেষ দিন, শুরু করতে চলেছি একটি নতুন অধ্যায়। নানা রঙের জীবনে নানা রকম রঙিন সবকিছু নিয়ে শুরু করলাম অন্য চন্দ্রিমা। আজকে অন্য চন্দ্রিমায় একজন বিশেষ মানুষ, আমার খুব কাছের প্রিয় মানুষ, আমাদের সকলে পরিচিত রূপসা। নমস্কার, থ্যাংক ইউ চন্দ্রিমা। আমার এত ভালো লাগছে, আসলে দীর্ঘদিন ধরে কাজ করা একসাথে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ওর কাছ থেকে অনেক কিছু শেখা, কিন্তু আজকে আমার কাছে ও এসছে, এটা আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। আমি এক্সট্রিমলি গ্রেটফুল। ও মাই গড, সত্যি অন্য চন্দ্রিমা, মানে এত গ্রেটফুল, এত থ্যাংক ইউ হঠাৎ কেন? উই আর ফ্রেন্ডস। অফ কোর্স উই আর ফ্রেন্ডস ফার্স্ট, আফটার দ্যাট এভরিথিং। আসলে যা হয়, বন্ধু না হলে কাজ হয় না, আমার মনে হয়। ঠিক, এটা আমার মনে হয়। তোমার কি মনে হয়? আমার তো মনে হয় যে বন্ধু থাকলেও যে কাজ হয় তা না, কারণ অ্যাকচুয়ালি বন্ধু ব্যাপার, মানে বন্ধু আসলে কে এবং বন্ধু ব্যাপারটা কি সেটা বুঝতে বুঝতে এখনো আমার বোঝা চলছে। তো বোঝা পাওয়ার মধ্যেই বন্ধুত্ব খোঁজা আর কি। আসল কথা সেটাই, আমাদের সকলেরই সেরকমই। বলে যে 90s কিডস, আসলে 90s এর বুড়ো বুড়ি বলতে যা বোঝায়, এই বয়সে এসে আমার যেটা মনে হলো যে আমরা কিন্তু একটা টানাপোড়েনে ভুগি, সেটা হচ্ছে যে কি এবং কেন। এই বিষয়টা আমার এখনো বোধগম্য হয়নি, আশা করি এটা আমাদের কারোরই সলভ হবে না। না, আমার একটা জিনিস বোধগম্য একদমই হলো না। হোয়াট ডু ইউ মিন বাই আমরা 90s কিডস? মানে 2025 এও আই ফিল আই এম আ কিড। পুরোপুরি সেটাই তো বলবো। নো, আই এম আ কিড। আমার মনের মধ্যে একটা শিশু লুকিয়ে আছে, যে নিষ্পাপ, যে সরল চোখেও দেখে। আই থিঙ্ক দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু লিভ উইথ। মানে আমি একদমই মানছি না যে বয়স বেড়েছে, মানে সময় এগিয়েছে, অভিজ্ঞতা বেড়েছে, কিন্তু আমার মনে হয় এই শিশু আসলে মন আমাদের মধ্যে আজীবন থাকা উচিত, যে তার আমি ভীষণভাবে চেষ্টা করি বাঁচিয়ে রাখতে। একদম, সেটা আমিও করি এবং আমাকে সকলে এতই বেশি ইম্যাচিওর বলে এবং বাড়ির লোকেরা স্পেশালি এখনো ভাবে আমি ছোটই। তো সেই ব্যাপারটা আমি এনজয় করি না যে তার নয়, এনজয় তো ডেফিনেটলি করি, আমরা সকলেই করি। কে আর পছন্দ না করবে যে আমাকে ছোট বলুক সকলে? কেউ বয়স্ক বা বুড়ি হতে চায় না, আমি তো চাই না, রূপসাও চায় না, আমরা জানি। তুমি যখন আমরা যখন কাজ করছিলাম তখন কথায় কথা তোমার সাথে প্রথম আলাপ বা প্রথম দিনগুলো আমাদের, সে সময় তুমি যে কাজ করছিলে সেই কাজের পরিপ্রেক্ষিতে একটু কথা বলি। তবে ওকে, হচ্ছে যে আমি তো গেলাম সেই এফএম চ্যানেল যেটা তুমি আমাকে রিকমেন্ড করলে, এবং তারপর একটা অপূর্ব সুন্দর এপিসোড তোমার জন্য হলো। এগেইন থ্যাঙ্কস, গ্রেট থ্যাঙ্কস টু ইউ। তুমি কি এখনো সেরকম আর্জিং, বা তুমি কি এখনো এফএম এ কিছু কাজ করছো সেরকম কিছু? না, মানে ব্যাপারটা হচ্ছে যে সময়টার কথা তুমি বলছো, সেই সময়টাতে আমি অলরেডি আর্জিং ছেড়ে ম্যানেজমেন্ট সাইডে চলে এসেছি। কারণ আমি আর্জিং করেছি ধরো একদমই এফএম এর শুরুর দিকে, বলতে গেলে মানে প্রাইভেট এফএম এর শুরুর দিকে, 2005 থেকে 2011 জানুয়ারি। আচ্ছা, তখন আমি একটি সংস্থায় আর্জিং করেছি। তারপরে আই ওয়েন্ট ইনটু স্টেশন হেড ওই রোলে। বাট এইটুকু আমি জানি যে তোমাকে আমি সিঙ্গার চন্দ্রিমা হিসেবেই তোমার সাথে আমার আলাপ। আর ফর সাম রিজন আমরা খুব আশেপাশে বয়সে হলেও আমরা তুই তুকারি সম্পর্কতে কখনোই জড়াইনি। কোথাও একটা মেবি আউট অফ মিউচুয়াল রেসপেক্ট আমরা একটা তুমি করেই কিন্তু বন্ধুত্ব চালিয়ে যাচ্ছি বছরের বছরে। হ্যাঁ, which is interesting because that hardly happens, you know. অনেক সময় তুইটা খুব অটো সুইচ হয়, বাট ইটস অ্যামেজিং। বাট এট দ্য সেম টাইম আমি কেন এই কথাটা বলছি, যে তোমার এই যে অনুষ্ঠান অন্য চন্দ্রিমা, আমার আজকে সত্যি মনে হচ্ছে যে আমি অন্য এক চন্দ্রিমাকে দেখলাম। কারণ তোমার বাড়িতে ঢোকার পর থেকে এত কিছু দেখার রয়েছে, মানে ইট ইজ মোর লাইক এ মিউজিয়াম। এত ছোট বড় সুন্দর সব জিনিস, কর্নার টু কর্নার, কিউরেটেড উইথ লাভ। সো এই অন্য চন্দ্রিমাকে দেখার জন্য এবং জানার জন্য আমি ভীষণই উদ্গ্রীব। তো এই সাইটটা তোমার কবে থেকে তুমি ছোট 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 করে কালেক্টর একজন? অ্যাকচুয়ালি দেখো, আমার না মানে খুব ছোটবেলা থেকে আমি খুব আর্টিস্টিক একটা জায়গায় বা পরিবেশে বলতে পারো বড় হয়েছি। কারণ আমার মা খুবই আর্টিস্টিক একজন মানুষ ছিলেন, কিন্তু হ্যাঁ, সাধ্য কম ছিল। আমরা সকলেই খুবই একটা সাধারণ পরিবার থেকে, আমি তো এসেছি বটে। তো সেই সাধারণ পরিবার থেকে আসার সোর্সে যেটুকু শেখা, মায়ের থ্রু দিয়ে সবকিছু, মা এবং বাবা অবভিয়াসলি। একদম ছোটবেলায় যখন মনে আছে 4-5 মানে 2-3 বছর বয়স হয়তো, আমরা ঘুম থেকে উঠতাম ওই
আর ছোট ছোট রাইমস বাবা আমাদেরকে শেখাতেন, যে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে বিছানায় বসে বসে সেই কবিতাগুলো আওড়ানো। বাহ, তো সেটা একটা দারুণ আমার খুব মনে পড়ে। তো এই ছোট ছোট ব্যানার সিস্টেম নিয়ে আমি বড় হয়েছি, এবং আর্টিস্টিক সেন্সটা আমার জানি না কি করে মানে কিভাবে হয়ে গেছে। তো হ্যাঁ, খুবই খুবই, এবং আমাকে প্রত্যেকে, আমার যারা বন্ধু বান্ধব সবাই বলে যে তুই কেন কিছু করিস না, এত কিছু আছে, সে কেন কিছু করিস না। তো সেই সোর্সেই মানে চেষ্টা করি যদি কিছু করা যায়। না কি করা যায়, আমি একটু গন্ডগোল হচ্ছে। আমার ব্যাপারটা হচ্ছে যে আই ভেরি কিউরিয়াস টু নো, এই যে কোথাও প্যাঁচা, কোথাও বুদ্ধ, কোথাও ক্রিস্টাল, কোথাও এত কিছু, মানে এত কিছু রয়েছে এই চন্দ্রিমার জগতে, এই কালেকশনের ব্যাপারটা শুরু হলো কবে থেকে? এটা কিন্তু বহু বছর হয়ে গেছে, এবং এখন এট দিস মোমেন্ট আমার মনে হয় না যে একটা বাড়িতে আর এটা আসবে, কারণ জানো তো কলকাতা শহর ছোট জায়গা, তার মধ্যেই চেষ্টা করা। এরকম আমার বন্ধুরা এরকমও বলেছে যে তোর বাড়িটা মানে একটা মিউজিয়াম হয়ে যাবে যদি সবগুলো কালেক্ট করা যায়। তো এক বাড়িতে সম্ভব না, আমার এখন 3টে জায়গায় স্ক্যাটার, ঠিক আছে? তো মানে তোমার 3টে প্রাসাদ? Did you mean to say that? Oh my God! মানে তাহলে তুমি জমিদারনির সাথে আজকে অন্য চন্দ্রিমায় আলাপ হচ্ছে। তেমন নয়। অংশুমানকে তো চেন্নাই, আমার হাজবেন্ড তো অংশুমান চাকরি সূত্রের বাইরে, এবং আমরা প্রথমে একসাথেই থাকতাম। তারপরে কালের চক্রেই বলো বা প্রফেশনাল হ্যাজার্ডস বলো, যাই বলো না কেন, একটু সেপারেটেড ভাবে আমরা থাকা শুরু করলাম। যেমন আমি কলকাতাকে বেছে নিলাম আমার প্রফেশনের জন্য, আর অংশুমানের ট্রান্সফারেবল জব। তো যথারীতি সে এখন বর্তমানে কোথায় আছে ও? ও এখন হলদিয়া রিফাইনারি। আচ্ছা, ওয়ান্ডারফুল। তার মানে ওখানে একটা বাড়ি, বিশাল কালেকশন, ওখানে প্রচুর সাজুগুজু, এখানে প্রচুর সাজুগুজু। আর এই যে তোমার শাড়ি গয়না, এটাও কিন্তু চন্দ্রিমা, আমার মনে হয় দিস ইজ আ পার্ট। Each time I see a photo on social media, I'm like, wow, এই মেখলাটা, ওই একটা কালো রঙের তোমার মেখলা আছে, ওটা তো আমি আসামে জাস্ট গুয়াহাটিতে গেছিলাম ডিসেম্বর মাসে। আমি খুব শর্ট একটা টাইমে, আমি তো প্রত্যেক বছর মায়ের কাছে যাই, মানে কামাখ্যা মায়ের কাছে। তো আমার দুপুরবেলায় ফ্লাইট ছিল, আমি গিয়ে তোমার মতো খোঁজার চেষ্টা করলাম, বাট হাড়ি কাছে দেন আই থট ঠিক আছে চন্দ্রিমা পড়বো, এটা দেখি আনন্দ পাবো। না আমি তোমাকে বলে দেবো জায়গা বলছি, বুঝতে হবে। মানে ও কিন্তু পুরো আসামের পুরো একদম মানে চাপ্পা চাপ্পা জানে। এবং এই যে সাজগোজ, এটাও কি মায়ের? হ্যাঁ, মায়ের টেস্টটা খুব ভালো ছিল। মা একটা ধরো ছাপা শাড়ি যদি পরতেন, দ্যাট ইজ ইউনিক। ওয়াও, মানে ওই টিপিক্যাল ছাপা, যেরকম সকল নাকশিট, কোনো ওই ব্যাপারটা না। আমাদের সকলেরই মানে চোখ কিন্তু ছোটবেলা থেকে তৈরি হয়। বাহ, এটা আমার ঠিক, আমার ব্যক্তিগত ধারণা। ঠিক ঠিক ঠিক। তো প্রত্যেকটা জিনিস চুজ করা, আর আমার চোখ এমন একটা এরকম, মানে জানি না কি করে হলো, আর একদম হয়ে গেল এভাবে। দারুন। আর আমার তো কনস্ট্যান্টলি তোমার শাড়ি দেখছি, এত সুন্দর একটা শাড়ি, এন্ড আই এম শিওর তোমার কালেকশন রাখার জন্য ওই 3টে জায়গায় স্ক্যাটার্ড থাকতে হবে না, এত কালেকশন তো আর একটি বাড়িতে সম্ভব নয়। একদমই সম্ভব না সত্যি। এখন আমি ওভারবার্ডেন উইথ এভরিথিং, এটা মেইনটেইনটা আমি নিজে করি। এটা সবথেকে যেটা জানানোর বিষয়, সেটা হচ্ছে আই ডোন্ট হ্যাভ এনি মেড সার্ভেন্ট এট মাই প্লেস। ওকে, ইউ ডু এভরিথিং অ্যালোন। এত পরিষ্কার পরিচ্ছন্ন যে ব্যাপারটা, সব নিজে আমি। এবার ছুঁয়ে দেখি ব্যাপারটা, মানে ওয়াও, মানে আমি সত্যি ইমপ্রেস, কারণ সত্যি বলছি আমি ভীষণ অগোছালো। না আমার তো হ্যাঁ মানে ওই আর কি। তো আমার বাড়িতে আসলে কে ঢুকলে পরে না ইট উইল বি লিটল মেস, কারণ ওরা না ঠিক ব্যাপারটা বুঝতে পারবে না। তো সেটা ওরা, আমি দেখেছি এত স্ক্যাটার্ড করে ফেলে, এগেইন আমাকে সেটা আবার ঠিক করতে। তাহলে কি চাও লোকে বাড়িতে আসুক না আসুক না? না না, আমি বলছি হেল্পার। ও আচ্ছা আচ্ছা, আমি বলছি মানুষজন। মানুষ আমার বাড়িতে এসে, মানে আমার বন্ধুরাই এত পছন্দ করে, এবং প্রত্যেকে আমাকে এটা পার্সোনালি এবং সব সময় বলে যে তোর বাড়ির ওয়ামটি আলাদা। একদম, মানে আমি আজকে যখন থেকে আই হ্যাভ কাম হিয়ার, আমি অ্যাজ আই এম সেইং দ্যাট আমি এত কিছু দেখছি, তার সাথে সাথে আই ক্যান ফিল যে কতটা কোজি একটা এনভায়রনমেন্ট। প্রত্যেকেই বলে। আর এত কথা হচ্ছে, কিন্তু একটু আগে তুমি আমাকে একটা দারুণ অ্যালবাম দেখাচ্ছিলে, তোমার সেই ছোটবেলার ছবি। সো আমরা আরো একবার সেই ছবিগুলো দেখি, আর মেবি সাম অন্য চন্দ্রিমার অন্য গল্প জানা যাবে। একদম শিওর, দেখাই। ইয়েস, এইটাই আসলে অ্যালবাম জিনিসটা তো হারিয়ে গেছে সত্যি সকলের জীবন থেকে। এখন মোবাইলে আমরা অ্যালবাম হিসেবে ধরি, এবং কালকে দেখছিলাম আমার মোবাইলে অলমোস্ট 3000 ছবি।
ও ওকে, নাইস। সেগুলো ডিলিট করার একটা বিষয় ছিল, কারণ হ্যাং হয়ে যায়, সকলেরই হয় সেটা। তো এই দেখো, এই অ্যালবাম আমার বাড়িতে আমি কিছু কিছু রাখি। ট্রেডিশনাল সবকিছুর প্রতি আমার খুব ঝোঁক। বিউটিফুল। তেমনই সো দিস ইজ ইউ। হ্যাঁ, এটা ছোট্টবেলা, এটা ছোটবেলা, এটা এই, হ্যাঁ। তো এই ব্যাপারগুলো। আচ্ছা, তোমাকে কার মতো দেখতে, মা না বাবা? বাবা। ও আচ্ছা। আমার মা আসলে খুবই একজন সুন্দরী মহিলা ছিলেন। তো তুমি তো এত সুন্দর। আমি সুন্দর মানে আমার সৌন্দর্যটা না একটু নর্থ ইস্ট ঘেঁষা, একটু বাবার মতো হ্যাঁ, সুন্দর। একটু বাবার মতন। হ্যাঁ, দ্যাট ইজ ভেরি কিউট। তো মেয়েরা বাবার মতো হলে না হয়, তারা হ্যাঁ। বেশি, অনেক বেশি সুইট আমার- হয় আর আমার পুরো লাকি হয়। লোকই বাবার মতো। ওয়ান্ডারফুল। তো আসামে যেহেতু আমার বড় হওয়া, তো আসামে তো একটা ছোট জায়গা, সেই ছোট তো জায়গা- আসামের এক্স্যাক্টলি কোথায়? আমি গুয়াহাটিতে মানুষ। আচ্ছা, ওয়ান্ডারফুল। তো গুয়াহাটির মালিগাঁও বলে একটা জায়গা ছিল। তো তুমি পুরো অহমিয়াতে কথা বলতে পারো? একদম, একদম। একটু বলো আমার সাথে, আমি দেখি কি বুঝি। মই তোমাক ভাল পাও। মই তোমাক ভাল পাও তো আমিও জানি, আই লাভ ইউ আমি ইসলিয়ে বিদেশ জানি, নাও এনে কাঁদ লিখতে জানি, কখন কোন ভাষা দরকার হয় জানি, কিন্তু আরেকটু মই অসমত ডাঙৰ হোৱা এজন ছোৱালী। ও মানে মেয়ে, সোয়ালি ইজ মেয়ে। আসামে বড় হওয়া আমি একজন মহিলা, বা Oh, wow. গুৱাহাটীত বড় হওয়া মেয়ে। আরেকবার বলো, আরেকবার বলো। মই অসমৰ ডাঙৰ হোৱা এজনী ছোৱালী। ওকে, ছোৱালী মানে মেয়ে, হ্যাঁ। লরা এন্ড সোয়ালি। হ্যাঁ, ছেলে এবং মেয়ে। তো অ্যাসামিজ আবার গানও আছে, তুমি জানো তো আমার। তার মানে তুমি অহমিয়া পুরো জানো? হ্যাঁ, হ্যাঁ, একদমই তাই। মানে লিখতে, পড়তে, বলতে। হ্যাঁ, একটু বলো প্লিজ। মই অসমৰ ডাঙৰ হোৱা এজনী ছোৱালী। মই সৰুৰে পৰাই অসমতে ডাঙৰ হৈছোঁ। মোৰ ইউনিভাৰ্চিটি, কলেজ, স্কুল সব অসমত। সময়, এটা খুব ডিফিকাল্ট, কিন্তু সময় ওই এপিগ্লটিসের ব্যাপারটা আছে। আই নো হাউ ইট ইজ এন্ড ইটস ভেরি ডিফিকাল্ট। যদি তুমি তাড়াতাড়ি বলো তাহলে কিন্তু কিচ্ছু বুঝে যাবে না। এটা কি তুমি একটু স্পিডে বলো, একটু স্পিডে বলো। মই অসমত ডাঙৰ হোৱা এজনী ছোৱালী। মই সৰুৰ পৰাই অসমতে ডাঙৰ হৈছোঁ। ও মাই গড, বুঝতে পেরেছি। সোয়ালি, আই কুড আন্ডারস্ট্যান্ড ওয়ান ওয়ার্ড which is woman, আমি একটি গার্ল। ইউনিভার্সিটি, কলেজ বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এভাবে বুঝিয়ে নিতে হয়। বাট আমারও আসামের সাথে আই হ্যাভ আ কানেক্ট। আমার মাও আসামের থেকে, সো ইটস অ্যামেজিং। তবে এই এত আসামের গল্প হচ্ছে, আমার দাদু কিন্তু টি এস্টেটে ছিল, মোরান। ওকে, তোমার বাড়িতে এলাম, তুমি এত বন্ধুদেরকে খাওয়াও, আমি সব ছবি দেখি সোশ্যাল মিডিয়াতে। আমাকে প্লিজ চা, কফি, আমরা কি কিছু পেতে পারি? আমরা সবকিছু পেতে পারি, কারণ Wow. এই জায়গাটাই এরকম। তুমি যেখানে এসছো, তুমি সবকিছু এখানে পাবে। আমি তোমাকে সবকিছু অ্যাভেলেবল করে দেবো, এইটুকু কথা দিই। সুপার। তাহলে আজকে একটু চা, একদম, চা বা কফি, হোয়াট এভার ইউ প্রেফার। সাম টি। ওকে, I will not miss this opportunity. Wow. Oh my God, tea is ready. Oh, আরো একটা অভিনব জিনিস, এটা দারুণ দেখতে কাপ। Wow. থ্যাংক ইউ। অন্য চন্দ্রিমায় তো আমি মানে মুগ্ধ। এই দেখো, ব্যাপারটা হচ্ছে আমরা কি হয়, আমরা যারা কাজ করি শুধু তো অডিটোরিয়াম বা এসব জায়গায় আমাদের দেখা হয়, তাতে যেটা হয় একটুখানি কাজ শেষ হয়ে গেলে যে যার মতো বাড়ি চলে যাওয়া। রাইট। তাতে কি হয়, তাতে যেটা হয়, না আমি তোমাকে জানি না তুমি আমাকে জানো। True. তো এবার আমি তোমাকে জানছি, তুমি আমাকে জানছো, এটা কিন্তু বিশাল বড় একটা দারুণ ব্যাপার। দারুণ, আমার কাছে আজকের দিনে দাঁড়িয়ে তো বিশাল ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে, আমি মানুষকে জানতে খুব ভালোবাসি। ও, তো বিভিন্ন রকম, প্রত্যেকে তো আলাদা আলাদা কিছু আছে, তাদের সেগুলো এক্সপ্লোর করাটাই আমার কাজ। আমার লেখাটা ছোট্ট 2 লাইন তোমাকে আমার মনে হয় এই প্রসঙ্গে আমার বলা উচিত যে মানতে গেলে জানতে হবে, জানতে গেলে বুঝতে হবে। কিছু মানুষ না চিনেও চেনা, কিছু মানুষ চিনেও অচেনা। বলো, এই যে একটা এত সুন্দর একটা হাত পেলা নেওয়ার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, আজকে তো আমার ছোট্ট করে চায়ের নেমন্তন্ন, কিন্তু এই যে একটা দারুণ কিচেন, এত রকম মশলা পাতি, ক্রকারিজ, কাটলারি, তো এই যে কুকিং সাইড অফ ইউ রান্না করে, এবং আই হ্যাভ সিন ফ্রেন্ডস কাম এন্ড ফিস্ট হিয়ার। হ্যাঁ,
এবং নেক্সট দিন যখন আমি আসবো, যখন আমারও ফিস্ট হবে এখানে, মোটামুটি এই রান্নার ব্যাপারটা কবে থেকে শুরু হলো? রান্না আসলে কি, আমি না ছোটবেলায় কিন্তু রান্নার প্রতি যে বিশেষ একটা ইন্টারেস্ট ছিল তা নয়, তবে আমার মা এবং আমার মামার বাড়ির লোকেরা সকলে খুব ভালো রান্না করতেন। আচ্ছা, তো মায়ের রান্না তো খেয়ে খেয়ে বড় হয়েছি, এবং প্রত্যেকের মায়ের রান্নাই স্পেশাল, এটা তো নো ডাউট অ্যাবাউট ইট। বাট দ্য থিং ইজ, আমার মায়ের রান্না সত্যি ভালো ছিল আর কি, এবং এত ভ্যারাইটি উনি জানতেন, এবং এত অতিথি বৎসল একজন মানুষ, তো সেটা আমার মধ্যে ইমপ্লিমেন্ট হয়েছে, আমি সেটা জানি। রান্না হঠাৎ করে আমার মা একদিন অসুস্থ হয়েছিলেন, আমি তখন বোধহয় গ্রাজুয়েশন করছি সেই সময়টা। ওকে। তো মা অসুস্থ হওয়াতে আমার রান্না করতে হবে সেদিন, বাই ডিফল্ট আমার রান্না করতে হবে। আমি রান্নাঘরে গিয়ে দেখলাম আমি মোটামুটি সবই করতে পারি। আচ্ছা, হ্যাঁ, কি করে? জানি না সেটা, এটা কিন্তু সকলের মানে আমি জিন্স এটা কিন্তু রিয়েলি আমি সেটা অনেককে বলেছি, এবং একটা সময় এরকম হতো যে আমাকে সবাই খ্যাপাতো যে ওর বাড়িতে গেলে তো রান্না করে নিয়ে যেতে হবে, কারণ আমি জানতামই যে রান্না করতে। হঠাৎ আমি দেখছি আমি তো সবই জানি, মানে আমি এত সুন্দর রান্না করতে পারি, এটা আমার একটা বলো। তারপর থেকে তো সবাই জানে যে আমি আস্তে আস্তে রান্নাতে। রাইট, মানে আমার মাও ভীষণ রান্নায় একদম পটু যাকে বলে। তোমার তো আমি অনেক দেখেছি। তো লেট মি আস্ক ইউ যে তোমার, বিকজ আমাদের দুজনের একটা কমন ব্যাপার হচ্ছে যে আমরা মায়ের কথা খালি বলি, কারণ আমাদের মায়েরা আমাদের কথা ঠিক পাশে বসে আর শুনতে পারে না, উপরে বসে শুনতে চায়। একদমই। সো মায়ের হাতের কোন রান্নাটা তোমার মনে হয় দ্যাট ওটা যদি আরেকবার পেতাম? মায়ের হাতে প্রচুর, যেমন মা একটা শুক্তো বানাতেন শুধু লাউ দিয়ে। আচ্ছা, লাউ এবং দুধ দিয়ে, অপূর্ব হতো সেটা। এগুলো খুব স্পেশাল বলছি, আর এমনি ডেইলি কার তো সবই ভালো। তারপর আমার মায়ের ছিল, যত বাড়িতে বন্ধু বান্ধব আসতো, আমার বন্ধু এবং আমার বাবার বন্ধু এবং তাদের ছেলে মেয়েরা, সেটা হচ্ছে লুচি আর সেমাই পায়েস। আচ্ছা, এটা একটা খুব স্পেশাল ছিল, কারণ তখন তো সত্যি কথা বলতে কি বাইরে জোম্যাটো বা সুইগি কিছু ছিল না, আমরা সব বাড়িতেই রান্না করে খাওয়ার একটা টেন্ডেন্সি ছিল। প্লাস আমি যেহেতু আসামে ছোট জায়গায় বড় হওয়া, সেখানে একদমই অ্যাভেলেবিলিটি ছিল না, বড় শহরে হয়তো বা ছিল, ছোট জায়গায় ছিল না, তো আমাদের সবই বাড়িতে হতো। বাহ। তো সেই বাড়িতে করে করে আজকের দিনে দাঁড়িয়ে এই 2025-এও আমি আমার বাড়িতেও সব নিজে রান্না করি, মানে আমি আনাই না কোনোদিনও বাইরে থেকে। আই জাস্ট হেট, আর ভালো লাগে না বাড়ির বাইরে। মানে তুমি বাড়িটাকে এরকম মিউজিয়ামের মতো বাড়িটাকে এত পরিষ্কার রাখো, রান্নাটাও করে নিজে করো? সব কাটা বাটা, রান্না করা, সার্ভ করা। আমি তো তোমার ছুঁই, আমি আমার নারীকে চাই, মানে আমি ভাবতেই পারছি না তুমি সবকিছু একা কি করে সামলাও। এবার আমার পিঠে উৎসব হয় প্রথমবার, এবার শুধু সন্ধ্যা এসেছিল, সে অবাক হয়ে গেছে যে এত পিঠে এত পিঠে, এগুলো বানায় ভালো লাগে আমার। অসাধারণ। তাহলে চন্দ্রিমার হাতের যদি বলি যে যে রান্নাগুলো খেয়ে, ওই পিঠে ঠিক আছে, বাট ওটা তো ওয়ান্স ইন আ ইয়ার গল্প, বাট যে খাবারগুলোর জন্য মাঝে মাঝে মানে চন্দ্রিমার বাড়িতে গেলেই বন্ধু বান্ধবরা হোয়াটসঅ্যাপ করে এইটা কিন্তু রান্না করিস। আমি 1 পট মিলও বানাই, Okay. একটু কনভিনিয়েন্ট হয়। প্লাস আমি ইলাবোরেট ডিনার 3 কোর্স, আমার ডেজার্টও নিজে বানাই। ঠিক আছে, স্পেশালিটি কোনগুলো একটু? আমি বলবো যে বাঙালি রান্না তো ডেফিনেটলি আমার খুব ভালো লাগে, বিভিন্ন রকম মাছ বানাতে ভালো লাগে, এরকম আর কি, মানে একটু পোলাও যদি বানাই। বাহ, অসাধারণ। ডিপেন্ড করে মুডের উপর এবং কে আসছে তার উপর। Right. তুমি কি খাবে সেটা আমাকে আগে জানাতে হবে। আমি আপাতত একটু আদর খেতে পারি, কারণ মজা লাগছে তোমার এখানে এসে। আর এই যে চন্দ্রিমা, এই তুমি কিন্তু সত্যি অন্য চন্দ্রিমা, কারণ বছর কয়েক আগের চন্দ্রিমা ওয়াজ অ্যাট লিস্ট 25 কিলোস, মানে আমার মতো। এখন আমার থেকে অর্ধেক হয়ে চন্দ্রিমা বেরিয়ে গেছে মনে হচ্ছে, এবং পুরো ব্যাপারটাই হচ্ছে যে চায়ে ন্যাচারালি চিনি নেই, এটা আমি একটু একটু চিনি খাই মাঝে মাঝে, স্পেশালি বিকেলের চা হলে তো চিনি ইজ ভেরি ভেরি আমি ইম্পর্টেন্ট। চিনি দিয়েছি এই জন্য। তুমি হাত দিয়েছো বলেই মিষ্টি হয়ে গেছে। আচ্ছা, তো এই যে এত কিছু নিয়ে তোমার দিনটা, আমার তো মনে হচ্ছে যে সকলের জন্য 24 ঘন্টা, তোমার দিকটা কত ঘন্টা? 24-এর মধ্যে কম ঘন্টা তুমি বাড়ির জন্য এবং নিজের জন্য দাও? দেখো আমি সত্যি কথা বলতে কি, সারাক্ষণই কাজ না থাকলে বাড়িতে থাকি। আরেকটা বিষয় আছে, সেটা একটু হেল্পফুল বলতেও পারো, সেটা হচ্ছে যে যেহেতু আমার বাড়িতে কোনো বাচ্চা নেই, সে তো আমি যেরকম ভাবে রাখি মোটামুটি থাকে। এবার যেদিন কাজ থাকে সেদিন তো বেরিয়ে গেলাম, আর যেদিন কাজ না থাকে আমি ঘরের কাজ করি, আমি সবকিছু নিজে করতে ভালোবাসি বলে সেভাবে মেনটেন হচ্ছে। আসলে আমার মনে হয় ইটস নট আ রকেট সায়েন্স, কারণ আমরা যখন বিদেশে যাই সকলের বাড়ি অপূর্ব সুন্দর সাজানো, এবং প্রত্যেকে ওরা নিজেরা সবকিছু করে, তো ওয়াই আই কান্ট, আমার এটা মনে হয়েছে। আই এম শিওর, কিন্তু ব্যাপারটা হচ্ছে বিদেশে পলিউশনটাও কম, মানে এত ধুলোবালি নেই সেখানে, এরকম এত জবরজং সবকিছুর মধ্যে কোনো ধুলো নেই, মানে কতটা মন দিয়ে তুমি সাজিয়ে গুছিয়ে যতনে তুমি তোমার সংসার করছো, সো নাইস, সো নাইস। আর একটা
জিনিসের উপরে আমার ভীষণ চোখ পড়ে আছে, কারণ এক রাশ নস্টালজি একদম ধেয়ে এলো আমার কাছে। ওই আসামের যে ব্রাসের পানের, ওটাকে কি বলে, পানো বটা। পানো বটা। সো এই পানো বটা, এইটা তোমার বাড়িতে আমি দেখছি দুটো। একটু যদি তুমি এটা সম্বন্ধে বলো, তাহলে আমিও আমার স্টোরিটা বলবো কেন এটা আমার কাছে স্পেশাল। পানের বটা হচ্ছে আসামের বিখ্যাত একটি ট্রেডিশন। সেটা প্রত্যেকটা ওকেশনে যখন ওয়েলকাম করা হয় মানুষকে, সেটার মধ্যে পানের খিলি সাজিয়ে সেটা দিয়ে ওয়েলকাম করে ট্রেডিশন। স্পেশালি বিয়ের দিন নতুন বউ প্রত্যেককে সেটা দিয়ে ওয়েলকাম করে। ভেরি ভেরি বিউটিফুল, অ্যান্ড ওদের জেস্টার্স, ওদের সবকিছু এত অপূর্ব। দে আর অলসো এগেইন ভেরি আর্টিস্টিক। Absolutely. তো আই এম এভার গ্রেটফুল দ্যাট আই হ্যাভ বর্ন ইন আসাম। আমার খুব ভালো লাগে ওদের সকলের সবকিছু। তো দিস ইজ ওয়ান অফ দ্য রিচুয়াল। রাইট, কারণ আমার মায়ের বিয়ের সময়ও মায়ের, মানে অফকোর্স আমার কাছে এটা শোনার কথা, এবং বাড়িতে আই রিয়েলি ডোন্ট নো এখন ওটা কোথায় আছে, কিন্তু ঠিক ওরকমই একটা পানের আয়োজন আমাদের বাড়িতে ছিল। পুরো হাতে বানায় ওরা। হ্যাঁ, হাতে বানায়, এবং ইটস আ ভেরি ইম্পর্টেন্ট সিম্বল। এবং পান, তার সাথে তম্বুল, রাইট, তাম্বুল, পান তাম্বুল ইজ এবং সুপুরি করে তাম্বুল বলে। এবং সবথেকে সুপুরি সবথেকে বেশি হয় আসামে। তো ওরা এই জন্য আসামে সুপুরিটা ভীষণ স্পেশাল আর কি। তুমি কি পান খাও? না, আমি আসলে পান খাই। আমি যেমন পান খাই না, এদিকে আমার মা পুরো কোটা শেষ করে দিয়েছিলাম। জীবনের শেষ মুহূর্ত অব্দি বাংলা পাত্তা, গোপাল শাট, অ্যান্ড মা ইজ অলসো ফ্রম আসাম। মানে আসামের সব মানুষই পান হচ্ছে তাদের সবচেয়ে। পান খায় না, এটা হতেই পারে না, হতেই পারে না। মানে এত রকম গল্প হচ্ছে। ভীষণ ভালো লাগলো আজকে তোমার এখানে এসে, অ্যান্ড প্রচুর প্রশ্ন মাথায় গিজগিজ করছে। বাট ইজ দ্যার সামথিং দ্যাট ইউ ওয়ান্ট টু নো? কারণ আমি জানি অন্য চন্দ্রিমা অন্যদের থেকে অনেকটাই আলাদা। তার যদি মনে কোনো প্রশ্ন থাকে, সে সোজা জিজ্ঞেস করে নেয়, পারসেপশন দিয়ে জাজ করে না। সো তোমায় কোনো যদি প্রশ্ন থাকে আমাকে, দ্যাট ইউ উড ওয়ান্ট মি টু শেয়ার, প্লিজ। আমার তোমার সবকিছুই যেমন বন্ধু হিসেবে তো ভালো লাগেই, বাট অ্যাজ আ প্রফেশনাল আমি বলছি, আমার তোমার কাজ করার এত সুন্দর টেকনিক, এটা আমার খুব পছন্দের এবং শেখার মতো বিষয়। এবং আমি যেহেতু বলছিলাম যে প্রত্যেকের কাছে কিছু না কিছু শেখার আছেন, এবং ইউ আর ওয়ান অফ দ্যাট, যার কাছে আমি অনেক কিছু শিখেছি, এবং অনেক দিন থেকে, অনেক বছর থেকে আমাদের একসাথে টু পোয়েটস করা, এবং বিভিন্ন রকম ঘটনা, তারপরে তোমার অনেক শোতে আমাকে ইনভাইট করা, এবং যেটা ওই ইন্সপিরেশন বলতে যা বোঝায় ওই রোগা হওয়া, সেটা বাবা, এই রোগা হওয়ার গল্প হলেও সত্যি, এটা গল্প আমাকে পুরো স্টেজে ডেকে আমাকে মেমেন্টো দেওয়া, এই মানে আই উইল নেভার ফরগেট এভরিথিং, অ্যান্ড রিয়েলি ইটস ভেরি স্পেশাল। ইউ আর ওয়ান অফ দ্য ভেরি স্পেশাল পার্সন ইন মাই লাইফ। আমরা হয়তো ডেইলি দেখা করি না, ডেইলি কথা হয় না, কিন্তু যেই মুহূর্তে আমি হোয়াটসঅ্যাপ করবো, আই নো শি উইল রিপ্লাই। অফকোর্স সবসময় এটা একদম খাঁটি কথা যে আমি ভীষণ স্ট্রেট কমিউনিকেশনে বিশ্বাসী, ভীষণ সুন্দর, এবং একদম পছন্দ করি না যে একটা জিনিস যেটা বাস্তবে অ্যাকচুয়ালি ঘটে থাকে, যে আমরা যাকে যখন থেকে চিনি বা মিশি, তাকে আমরা তখন থেকে জাজ করতে থাকি। একটা মানুষের একটা যে জার্নি থাকে, একটা অতীত থাকে, একটা মানুষের গড়ে ওঠার যে যাত্রা, আমার মনে হয় মানুষের সাথে কনভারসেশন হলেই সেইটা বোঝা যায়। আর সেখান থেকে যে বন্ধুত্ব শুরু হয়, আমার mone হয় that is something that's forever. রাতের পর রাত মনে হচ্ছে 2-3 Absolutely, মায়ের কথা, ওর লেখা পড়ে আমি গ্লুমি হয়ে যাওয়া, এভরিথিং আই রিমেম্বার। ভীষণ ভীষণ স্পেশাল, অ্যান্ড ইউ আর ভেরি স্পেশাল। প্লিজ বি লাইক দ্যাট। থাকো, এত সুন্দর থাকো, আরো অনেক অনেক কাজ করো, এবং আমরা রিয়েলি গ্রেটফুল আজকের দিনে দাঁড়িয়ে অন্য চন্দ্রিমায় রূপসাকে পেয়ে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। কিন্তু অন্য চন্দ্রিমায় অনুষ্ঠান শেষ হতেই পারে না যদি না চন্দ্রিমার, যেটা আমরা চন্দ্রিমাকে ভগবান অনেক গুণ দিয়ে ভরেছে, তার মধ্যে গান এমন একটি গুণ যেটি সকলের প্রাণ জয় করে। তাই আমি অনুরোধ করবো, আজকে আমাদের আসাম নিয়ে এত কথা হলো, আমাদের মায়েরা রয়েছে আমাদের মনে প্রাণে আকাশে, আজকে এমন একটা গান যদি আমি তোমার রিকোয়েস্ট করি একদম অনুষ্ঠানের শেষে, যেখানে অহমিয়াও রয়েছে, একটু বাংলাও রয়েছে, তুমি রয়েছে সেখানে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমার মনে হয়, মানু হে মানু হরে ভাবে যদি অকননে ভাবে একটু হলো হতে রে ভাবে বকনে নকুয়া হমনিয়া মানুষ মানুষের জন্যে
জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কে মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্য। সব মানুষ তোমাকে অনেক ভালোবাসা পাঠাচ্ছে, আর অনেকের হয়ে লেট মি গিভ ইউ অ্যানাদার হাগ। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর দ্য ওয়ার্ম টাইম। দারুণ লাগলো।